कुछ दे दो कैश आउट হচ্ছে না পুরো বাংলাদেশে আমি হেঁটে এসেছি। অস্থির স্টুডেন্ট দেখেন, পড়তে পড়তে ঘুমায় গেছে। তুই আমার বকে মারলি কেন? এবার তোর কি হবে? এই দোকানের আগে দেখেছিলেন আপনি? আমি দেখছি দেখে তুই পাইছিস। ও আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। ফাইনালি 2 দিন পর ডেইলি ব্লগ করছি। 2 দিন ব্লগ করিনি, আমারও খারাপ লেগেছে, কিন্তু আসলে ব্লগ করার কোনো সিচুয়েশনই ছিল না। আপনারা কম বেশি সবাই জানেন ঢাকা গেছিলাম, আর ঢাকা যে অবস্থা খারাপ। আজকে ভোর 6:30টায় পৌঁছিয়েছি। দেখা যাচ্ছে ওখানে যে এত বেশি দৌড়াদৌড়ি হয়েছে, এত বেশি খাটনি হয়েছে যে ব্লগ করার কথা তো মানে চিন্তা করাও ভুল। মানে যেভাবে দৌড়ের ওপর ছিলাম, আমি সত্যি কথাই নিজের চেহারা ভিডিওতে দেখছি 2 দিন পর এরকম অবস্থা। দিনে 10-12 ঘন্টা করে খালি দৌড়ে বেরিয়েছি। আজকে 6:30টায় পৌঁছিয়েছি ভোর রাজশাহীতে। এখন অনেকদিন পর আজকে ডেইলি ভ্লগ করছি, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আজকে হলো 9 তারিখ মেবি, আর আজকে থেকে বাস অফ হয়ে যাবে, মানে আজকে লাস্ট বাস। এই জন্য দেখা যাচ্ছে কালকেই চলে এসেছি, কারণ ঢাকায় আটকে গেলে আরেক বিপদ হইতো, তখন ঢাকায় থেকে যেতে হতো, মানে ইলেকশনের পর আসতে হতো। এই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, যে কাজে গেছিলাম অনেকটাই হয়েছে, মানে 70% হয়েছে, 30% আবার ইলেকশনের পরে যে করতে হবে। আপাতত আজকে ডেইলি ভ্লগ শুরু করি, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কি অবস্থা নাফিসা? নাফিসার অবস্থা খারাপ, কারণ খুবই দৌড়াদৌড়ি হয়েছে, তার উপরে দেখা যাচ্ছে অনেক ব্যাড এক্সপিরিয়েন্সও হয়েছে, মানে সব মিলিয়ে অবস্থা খারাপ। যাই হোক, আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাতে পেরেছি আমরা। বাসার ভাত খাচ্ছ? কারণ ওইখানকার খাবার দেখা যাচ্ছে নাফিসা খাইতেই পারছিল না। যদিও আমরা এর মধ্যে মজার মজার খাবার ট্রাই করেছি, হাজি হানিফ সব জায়গাতে বিরিয়ানি খেয়েছি, মজার ছিল ওগুলো অনেক ছিল, বাট ভাই বাইরের বিরিয়ানি খাচ্ছি যেটাই হোক না কেন বাইরের মতো শান্তি নেই। যাই হোক, নাফিসা খাওয়া দাওয়া করছে, আমি এখন খাওয়া দাওয়া করবো। সে আমার চেহারা কি অবস্থা, যাই হোক হাঁটতে হাঁটতে এমন অবস্থা, হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে পা ব্যথা হয়ে, ব্যথা ভালো হয়ে আবার ব্যথা হয়ে মনে হচ্ছে আমি হাঁটতে পারছি না, খুঁড়ায় খুঁড়ে হাঁটছি রাস্তায়। মানে দেখা যাচ্ছে ঢাকায় অনেক জ্যাম, আর আমরা যেই অঞ্চলে গেছিলাম ওগুলোতে আসলে রিক্সায় উঠেও লাভ নাই। রিক্সায় গেলে 1 ঘন্টা লাগবে, হেঁটে গেলে 5 মিনিট লাগবে, এরকম অবস্থা। যাই হোক, দিনে 10-12 কিলো করে হাঁটছে মনে হয়। হ্যাঁ, নাফিসা চিকন হয়ে গেছে, আমি ওটাই বলছিলাম। আর কয়েকবার ঢাকা গেলে একদম শুকিয়ে যাবে। আসলেও মানে ভ্লগ করতে পারিনি এর মধ্যে, কিন্তু আমরা ঢাকা যেয়ে মিনহাজের সাথে দেখাও করেছি, কিন্তু আসলে ভ্লগ করার সিচুয়েশন ছিল না, পরিস্থিতিও ছিল না, কি বলবো। বাট মিনহাজের সাথে দেখা হয়েও ভালো লাগলো। 2 দিন মিনহাজ আমাদের সাথেই ছিল, যে 2 দিন ঢাকায় ছিলাম। আর আমরা মানে দেখা যাচ্ছে কষ্ট সারাদিন করেছি। আর মজার বিষয় ছিল ওই যে হানিফের বিরিয়ানি ট্রাই করেছি, তারপরে হাজির বিরিয়ানি, এগুলো খুবই মজার ছিল। এ হলো আমাদের সকালের নাস্তা, অনেকদিন পর সকালের ইউনিক নাস্তা, বিরন আর পেঁয়াজি কি সকালে ভাজা হয়েছে। যাই হোক, খুবই মজার একটা খাবার, বিরন আমার খুবই পছন্দ। সকালবেলা দেখে মন ভালো হয়ে গেল, এখন নাস্তা করি। এখন মেনলি যাচ্ছি আমাদের দোকানে, যদিও এখন হয়নি, কিন্তু আজকে থেকে আর কি কাজ শুরু। তো এখন দেয়ালগুলা ঠিক করা হচ্ছে, তারপরে মেনলি রং করা হবে 2 দিন পরে, তো দেখতে যাচ্ছি। আর বোর্ড মিস্ত্রি আসবে, তো এখন আমি, আব্বু, নাফিসা সবাই যাচ্ছি, কারণ যে বুঝিয়ে দিতে হবে যে আমরা কি কি নিবো, ওভাবে এস্টিমেট দিবে একটা। আর নাবিলও আসবে, কারণ আজকে কিছু কাজ আছে, সবই দেখতে পাবেন। আপাতত বের হই। মেধা পাগলি, মেধা এদিকে আবার স্কুল থেকে এসে লাফিয়ে বেড়াচ্ছে। ও মামা, তুই আমার বকে মারলি কেন? এবার তোর কি হবে? এখন তোর কি হবে? না আসা, এখন 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 এবার গ্যারেজের মধ্যে সাইকেল চালাচ্ছে কেন? ধরতে পারলাম না, তো পরে দেখে নিব। যা, বের হয়ে গেলাম। খুব সুন্দর একটা দিন, আর 2 দিন পরে ভোট। এই যে আব্বু। নাফি, তুমি ভোট দিবা না? জন্মের পর প্রথম ভোট নাকি? আব্বু, এটা তোমার কততম ভোট? হিসাব করতে হবে। প্রতিবার ভোট দিয়েছো? প্রতিবার দেয়নি, কিন্তু এবার দিবে, সবাই দিবে এবার। আজকে থেকে তো মোটরসাইকেল চলাচল বন্ধ নাকি? হ্যাঁ, বন্ধ শুনলাম। তাই তো মোটরসাইকেল চলছে তো এগুলা। তাহলে কালকে থেকে? আজকে 10 তারিখ তো, 12টার পর থেকে। ও, রাত 12টা। ওইটাই করতে হবে। চলে আসলাম দোকানের এখানে, এই যে নাবিলও চলে এসেছে। দোকান দেখছি ভালো মতো, আর এখন একদম ফাঁকা হয়ে গেছে, এই জন্য দেখতে ভালো লাগছে। তো আমরা প্ল্যান সব করছি, আজকে মিস্ত্রিগুলো আসবে, তো নাবিল, নাফিসা, আব্বু সব প্ল্যান করছে। আমিও যাবো ওখানে, আপনাদেরকে লোকেশনটা আরেকবার দেখানোর জন্য এদিকে আসলাম। তো সামনে থেকে দোকান দেখতে ভালোই লাগছে, যে এই 2টা দোকান আমাদের। তো মোটামুটি সুন্দর লাগছে। এখন ফাঁকা হয়েছে, যখন আমাদের ডেকোরেশন করা হবে, ওপরে ফেন্সি সাইনবোর্ড হবে, তখন আরও সুন্দর লাগবে আশা করি। আর লোকেশন এই যে মহিলা কলেজের নতুন গেট, এই পাশে, এখন ওই গেটের পশ্চিম পাশে
বেশি দূর না, ওই যে সামনেই দেখা যাচ্ছে নজরুল হক স্কুল, আর ওইখান থেকে এই যে এইখানে আমরা ওইদিকে পাইনি জায়গা, যে কারণে এই সাইডে নাও, বাট আলহামদুলিল্লাহ এই জায়গাটা অনেক সুন্দর আছে। আপাতত যে সব কাজগুলো শেষ করি, একটু পরে মিস্ত্রি আসবে, ওনাদের সাথে কথা বলি। নাফিসা খালি চা চা করছিল একটু আগে থেকে, মানে আব্বু আর নাফিসার মধ্যে এই মিল, এটাই মিল খালি। আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষ, অনেক রকম প্ল্যানিং করলাম, এখন একটু পরে বাসার দিকে চলে মানে অনেকখানি কাজ হয়েছে। যাই হোক, এখন আমরা একটু ওদিকে হাঁটতে যাচ্ছি, একটু রিফ্রেশমেন্টের জন্য আর একটু এনার্জি বুস্ট করার জন্য এসএমসির জুস খাচ্ছি, দেন কাজগুলো শেষ করি। মানে অনেক রকম প্ল্যানিং করছি, তো একসাথে মাথা ঘুলিয়ে যাচ্ছে আমাদের। আমাদের আবেদন রাজশাহীর ব্যবসায়ীরা কেউ একজন মানে আমরা গল্প করছিলাম কি, আমি দেখা যাচ্ছে ঢাকায় গেছিলাম যখন কাজ করছিলাম, তো এই যে এখন দুপুর হয়ে গেছে, দুপুর 2টা-2:30 বাজে, তো এই যে কাজ শেষে দেখা যাচ্ছে হাজি বা হানিফে বিরিয়ানি খাইতে যাচ্ছিলাম, তো এখন ওইটা মিস করছি যে অলরেডি দেখা যাচ্ছে এদিককার কাজ শেষ করলাম, এখন স্টার টেকে যাচ্ছি, আমাদের প্রিন্টার লাগবে, ওগুলো অর্ডার দিব, তো এখন মিস করছি যে আমাদের এখানে যদি হাজি বা হানিফ থাকতো, এখন আমরা দুজন মিলে খাইতে যেতে পারতাম। যাই হোক, আজকে সারাদিনই মনে হয় কম বেশি বাইরে থাকা লাগবে। আপাতত এই যে চোখের সামনে স্টার টেক, এখানে যাই, দেন মেবি এখানে পাওয়া যাবে না, আমরা অর্ডার দিব, পরে এনে দিবে আমাদেরকে। মানুষের উপকার করছে দেখেন, একজনের ইয়া পড়ে গেছে, ওটা আবার তুলে দিল। সাবাস নাবিল, সাবাস। আমি জানি না এটা মেবি ইয়ার, হ্যাঁ স্বপ্ন স্বপ্ন। আবার চলে আসলাম দোকানের দিকে, এই যে ফিতা ধার করলাম একটা দোকান থেকে, এখন আমরা দরজার মাপ নিব, দেন দরজা আর কি বানাতে দিব, তো 2-3 জায়গায় দেখবো যেখানে কমে বানিয়ে দিবে আর কি। আমরা মেনলি থাই গ্লাস করতে চাচ্ছি, ওই পাশে ফিক্সড হবে, এই পাশে যেহেতু আমাদের ঢোকার গেটটা এই পাশেই হবে। এখন দরজার মাপটা নিয়ে এলি, বেটা আমি হেল্প করছি, সমস্যা নাই। এদিকের সব কাজ হলো, দরজার মাপ নিলাম, এদিকে এক জায়গায় আইডিয়াও নিলাম, এখন যাচ্ছি ভদ্রা, ওখানে দেখা যাচ্ছে থাই গ্লাসের অনেক দোকান আছে, ওদিকে যাব, দেন ওদিকে থেকে ওরে বাবারে হর্নে ফাটিয়ে ফেললো, ওদিকে যে আর কি আইডিয়া নিব যে দরজার কত লাগবে, যদিও এদিকে এক জায়গায় শুনে আমাদের মাথা হ্যাং, কারণ অনেক চাইছে। ভদ্রা মোড়ের একটা দোকানে আসলাম, তো এখানে ভাইদের সাথে সব কথাবার্তা হলো, ভালো লাগলো। আর এই যে এই গ্লাসই মেনলি আমরা লাগাতে চাচ্ছি, এখন দেখা যাক, ভাইরা বিকালে যাবে, অ্যাকুরেট আমাদেরকে মাপ দিবে, ইনশাল্লাহ ভাইদেরকে থেকে করিয়ে নিব, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আপাতত বাসার দিকে যাই। আচ্ছা ভাই, তাহলে বিকালে আসেন। আর ভাই আমার ভিডিও দেখে, কিন্তু ভাই প্রথমে আমাকে চিনতে পেরেছে, যেন ভাইকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। ভাই বলছে আপনি ভিডিও দেন না কেন, আমি ইউটিউবে ভিডিও দিই, এটা দেখতে পাবেন ইউটিউবে, বুঝলেন? আপনি কি কাজ করবেন নাকি আমাদের ইয়া হলে? আচ্ছা ভালো করে করেন, কিন্তু চিনেন যখন ভালো করে করেন। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ভাইয়ের হাতের কাজ ভালো, কিন্তু ভাইকে সময় দিতে পারি কম, মানে কেমন এই যে হাতে কাজ করছে শনিবার দিন দিয়াই লাগবে, তাই বলছে। ও বুঝতে পেরেছি, আচ্ছা সমস্যা নাই। সমস্যা নেই, এটা চেষ্টা করে করে দিতে ভাই। যাক আলহামদুলিল্লাহ, ভদ্রা এসে একটা উপকার হলো, কারণ আমরা ওইদিকে অনেক উপকার, কারণ বাসটা যাক ওইদিকে আইডিয়া নিলাম, তো দেখা যাচ্ছে প্রায় 50,000 বলেছে, এখানে আমাদেরকে 30,000-এই মানে 30,000 বললো, তো 15,000 কম বেশি, এই জন্য শুনে আশ্বাস পেলাম। আর এখন ভালো ডোরটাই দেওয়ার ট্রাই করবো। দেখা যাচ্ছে প্রথমে ভাবছিলাম ওই যে স্লাইডিং থাই যেটা থাকে ওটা করার প্ল্যান করছিলাম, কিন্তু এখন যখন দেখছি যে না, মানে 3-4 হাজার টাকা ডিফারেন্স হচ্ছে, এই জন্য আমি ভাবছি এখন প্রিমিয়ামটাই দেওয়ারই ট্রাই করবো। আসলে কি, ভালো আছেন? এখন দেখা যাক কোনটা করি, ওনারা বিকালে আসবে, যদি এই টাকায় হয় ইনশাল্লাহ তাহলে প্রিমিয়ামটা করারই ট্রাই করবো। আপাতত দেখি কই যাচ্ছি, এখনো আরও কিছু কাজ বাকি আছে, আজকে অনেক কাজ আগিয়ে রাখছি আর কি, সব কথাবার্তা ফাইনাল করে রাখছি, তারপর ইলেকশনের পরে কাজ শুরু করবো ইনশাল্লাহ। সাইড দিয়ে কি লেটার আলো বের করবেন না সামনে দিয়ে শুধু উপর দিয়ে? উপর দিয়ে, উপরে দুইটা জিনিস আছে, আমি দেখাই আপনার। এখানে বিলবোর্ডের ব্যাপারে কথা বললাম, এখন বাসার দিকে যাচ্ছি, নাবিলের তারা আছে, একবার রিক্সা নিয়ে নিচ্ছি, ওদিকে আমি বাসায় নেমে যাব, বাসার দিকে যাই। কথাবার্তা হইলো, এখন জাস্ট ফাইনাল করতে হবে, আমরা ভেবে চিন্তে আর কি ফাইনাল করব। অনেক খাটনি হলো, এখন 5টা বাজে, আমরা সারাদিন এই দৌড়াদৌড়ি করলাম। জাস্ট বাসায় আসলাম, তারপরে এই যে ভোটার স্লিপ দিয়ে গেল বাসায়, এটা কারা দিয়ে যায় আর কি, যাই হোক দিয়ে গেল এখানে আমার, তারপর দেখছি নাফিসার আব্বুর, যেহেতু আমরা এখানকার, হ্যাঁ আমরা এখানকারই ভোটার সবাই, তো দিয়ে গেল। এটা ছাড়া নাকি ভোট দিতে পারবো না, যেহেতু প্রথম ভোট, নিজের নাম দেখে ভালো লাগলো। আব্বু নাকি কোনোবার ভোট দেয় না, কিন্তু এবার দিবা নাকি? সববারই দিলে বাবা। তাইলে বললা যে শুরুতে ওই থাকা হয় না, যে এখানে বাঘ মারেছিলাম তো তখন। ও তখন দেওয়া হতো না, কিন্তু কষ্টের বিষয় আম্মার এখানে নাই, কারণ আম্মা কোথাকার ভোটার। ফাইনালি সারাদিন পর বাসায় আসলাম, শান্তি লাগছে। নাবিলকে নিয়ে বাইরে খাওয়া দাওয়া করতে চাইলাম, কিন্তু তারা আছে চলে গেল। কিন্তু খাওয়া দাওয়া করে দেখা যাচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আবার যেতে হবে বাইরে, কারণ ওই যে দরজা বানানোর একটা এস্টিমেট নিয়ে আসলাম, তো ওনারা দেখতে আসবে, দেন সামনাসামনি দেখে একটা ফিক্সড একটা ইয়া দিবে,
তো যাই হোক, আজকে অনেক কাজ এগিয়ে ফেলেছি, কিন্তু ফাইনাল কথা কারোর সাথে হয়নি। সবার কাছে এস্টিমেট নিয়েছি, 2-3 জায়গা করে দেখলাম, আরও 2 জায়গা করে দেখতে হবে, কারণ যেখানে কমে পাবো সেখানে আমি বানাতে দিব, বাট কোয়ালিটিও আমাকে মেনটেন করতে হবে সব কিছুর। আমি চেষ্টা করছি কমের মধ্যে বেস্ট কিছু করার, যেহেতু আমার বাজেট খুবই লিমিটেড। তো দেখা যাক, এখন এক এক জায়গায় এক এক রকম রেট, তো এই জন্য আমি চিন্তার মধ্যে পড়ে গেছি। আপাতত খাওয়া দাওয়া করি, তারপর আবার বের হব। আর এই কয়েকদিন দেখা যাচ্ছে না, সামনে আবার ভোট, এখন দেখা যাচ্ছে কি আমার চিন্তা ভাবনা সব এগুলো নিয়ে। এখন এক একজন, যেমন আব্বু দেখা যাচ্ছে ভোট ভোট করছে। আর আসলে কি, আমি এর আগেও তো মানে ভোট দিইনি, কিন্তু দেখেছি এরকম আসলে কি বলে এটাকে, উত্তেজনা না কি বলবো, হ্যাঁ উত্তেজনায় বলা যায়, যে ভোট নিয়ে এরকম উত্তেজনা অনেক দিন দেখিনি মানুষের মধ্যে, কিন্তু আবার দেখছি, ভালো লাগছে। যদিও আব্বু বারবার বলছে তোমাদের প্রথম ভোট নষ্ট করো না, দিয়ে সাজেস্ট করছে। যাই হোক, দেখা যাক কাকে ভোট দিয়ে, এখন এগুলো ঠিক করিনি। আর নাফিসা আবার বলছে যে কেটলি মার্কাই দিবে, দিয়ে আমি বলছি কেন, বলছে আমার চা পছন্দ, তো কেটলিটা আমার পছন্দ হয়েছে। প্রথম ভোট ভেবে চিনতে সুন্দরভাবে দিব, ভোট তো কাল দিন পর, ওটা পরের চিন্তা। আপাতত আমার চিন্তা এগুলো নিয়ে, এগুলো আমি যতদূর পারি এগিয়ে রাখি, কারণ ভোটের পর থেকে পুরা দমে কাজ ইনশাল্লাহ শুরু করব। এই যে দুপুরের খাবার খুবই মজার, এই চিকেন ভুনা, তারপরে এটা কি সবজি, আর এই যে ভাজি, সব মিলিয়ে খাওয়া দাওয়া করলাম। নাফিসা তুমিও খাওনি? খেয়ে নাও। অগি, তাই তো, অগিকে দেখিনি সকাল থেকে। তোমার জন্য অগি পালিয়েছি। যেটাই হোক, এখন খাওয়া দাওয়া করলাম জাস্ট, এখন দেখছি বিকালের নাস্তা বানানো হচ্ছে, যদি আমারই রং টাইম, আমি এই বিকালবেলা 5টার সময় এসে আর কি ইয়া করছি, খাওয়া দাওয়া করলাম। কিসের পিঠা? চিতই পিঠা। আম্মা পাস্তা বানাচ্ছিল, এই যে রেডি পাস্তা, দেখে খুবই মজা লাগছে, যদিও পেট ভরা, তাও একটু করে খাই। এখন বাজে 6টা, আবার বের হতে হচ্ছে, মানে একটু জাস্ট রেস্ট নেওয়ার জন্য হিলানা দিয়েছি, তারপর আবার কল আসলো, ওই যে থাই গ্লাসের ওরা এসেছে আর কি, দরজার এক্স্যাক্ট একটা ইয়া করবে, তাই দেখা যাক ওদেরকে বানাতে দিতে পারি। মানে জাস্ট দেখা যাচ্ছে আমার যেই বিলবোর্ড বা সাইনবোর্ড যেটাই বলেন, ওপরে সাইনবোর্ড আর দরজা, মানে পুরা গ্লাসের সবকিছু হবে, এই দুইটা মিলেই প্রায় 50,000 টাকা লাগছে। মানে মাথা ঘুরে গেছে আজকে জাস্ট। মানে আমি বের হচ্ছে আর সাবরিনা আপু আসলো, দিয়ে ঝলসে যাচ্ছে, আমি ফোকাস মেলা কষ্টে করলাম। মেলা দিন পর সাবরিনা আপু আমাদের বাসায় এসেছে, আসলে ব্যস্ত মানুষ তো দেখাই যাচ্ছে না। ভগবান কে লিয়ে কুছ দিয়ে দো, ক্যাশ আউট হচ্ছে না পুরো বাংলাদেশে, আমি হেঁটে এসেছি। আসলে এই না, আমার কাছে কিছু ক্যাশ ছিল, যে কারণে একটু বেঁচে গেছি আমরা। যাই হোক, সবচেয়ে ভালো করেছিস, থ্যাংক ইউ সো মাচ। ও বাবা, আসলে এত আপ্যায়ন তোরা জোর করে করিস, এত করে বলি আমারও আছে এর মধ্যে। যে বলেন হঠাৎ এই যে আবার ঝলসে যাচ্ছে হঠাৎ। রূপের আগুন দ্বারা কমায়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যখনই বলবে একটু ঢেকে নেব। বিশ্বাস কর, 200 টাকা হলেও দে, রিক্সা ভাড়া নাই আমার কাছে তো খুচরা নাই। না, ক্যাশ আউট কেউ দিচ্ছে না, কোথাও ক্যাশ আউট দিচ্ছে না, হচ্ছে না রে পাগলা, মানে অফ এখন না, কার্ড থেকে আবার টাকা উঠছে, আমি আজকে টাকা তুললাম। যাই হোক, অনেকেই বিপদে, যেমন নাবিল ওর ওয়াইফাই রিচার্জ করতে পারেনি, মানে এখন ওই রিচার্জ করতে পারছে না, ওয়াইফাই ছাড়া ডাটাই চালাচ্ছে। দিয়ে আপনাকেও মানুষজন মোটামুটি মিস করে, বেশি না। আমি কমেন্ট চেক করবো এই ভিডিওর। আচ্ছা, আপনারা বেশি বেশি কমেন্ট করেন যে কারা মিস করেন আপুকে। যদি বেশি হয় তাহলে আমাকে নিয়মিত আপনারা দেখতে পাবেন, সেই ব্যবস্থা আমি করে ফেলবো। সবাই এখন তো কমেন্ট করবে, আগের দিন ওই একজনকে বলেছিলাম শপিং করিয়ে দিব, 400টা ইয়া করেছিল, কিন্তু আপনাকে আমি এরকম অফার দিব না। দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি নিয়মিত আসবো আপনাদের ভিডিওতে, কিন্তু এখন একটু অল্পকে 20 টাকা হলে খুশি দিতে পারেন। আচ্ছা, ওটা আমি, ওটা নাফিসা দিবেনি, নাফিসা সমস্যা নাই, ক্যাশিয়ার তোমার কাছেও নাই। ওর কাছে আমি ফোনে বলেছি যে নাপি টাকা আছে, বলেন না। আচ্ছা, আমি খুচরা করে একটু পর দিচ্ছি, আপাতত থাকেন, বাই বাই। আর দিবে না, বলে কিন্তু আর দেয় না। বাই বাই, আমার দরকারি কাজ, আব্বু নিচে দাঁড়িয়ে আছে, ভিডিও করতে লেগে আবার দেরি হয়ে গেল, ওইদিকে দাঁড়িয়ে আছে ওরা, তাড়াতাড়ি যাই, বাপরে বাপ এত তারার ওপর আজকে সারাদিন। চলেন চলেন, ফাইনালি রিক্সা পেলাম। এখানে ছিলাম, হঠাৎ 2 মহিলার সাথে দেখা, ফেনজিতে এসেছি, কোনো মালই নেই, বালি রেখেছে, এখনো কাজই শুরু হয়নি। আমাদের তো টাকার অভাব নাই। কিন্তু আপনি কি দোকানের আগে দেখেছিলেন? কে? আপনি? আমি দেখছি, দেখে তুই পাইছি। ও আচ্ছা আচ্ছা, কই যাচ্ছ তোমরা? 20 টাকা দে। ও এখন দিতে পারবো, এখন খুচরা আছে, তোমাকে আবার দিব কেন? 2 ভিখারির সাথে দেখা হঠাৎ, আমি 2 জন মিলে 100 টাকা দিতে পারি, 50-50। এই যে 2 ডাকাত, একজন নিল 200। ওমা, তোমাকে 100 টাকা দিলাম যে না, তখন থেকে চাচ্ছেন কি? বাইকের চাবিটা লে যদি যখন দৌড় দিব, ওটা হবে না। ওটা আমার তো বাইকের চাবি না, ওটা আমার বাইক না। এই যে 200 নিল, 100 নিল,
দুই ডাকাত বাই বাই। আমার বোন জামাই খুবই ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, বাইরের সব কাজ শেষ, এখন যাচ্ছি থিম ওভার প্লাজায়। নাফিসারা ওখানে আছে, ওখানে একটু কাজ আছে, ভিডিও হেভি ঝিরঝিরে আসছে মেবি, কারণ লো লাইট তো। ওভার প্লাজায় যাই, কাজ শেষ করি। এখন বাজে 9টা। এই যে নাফিসা, ওভার প্লাজায় গেছিলাম, ওখান থেকে বের হলাম, হঠাৎ চোখের সামনে জিমটা পড়লো আর একটু কষ্ট লাগলো, কারণ নিয়ত করেছিলাম প্রতিদিন যাব, দিয়ে আবার মিস চলে গেল 10 দিন। এটা এইভাবে ঠেকবি, তারপরে এভাবে খাবি। পাননি তো মনে হয়। হ্যাঁ পাইছি। আরেকবার দেখি। বাপরে, এক্সপিরিয়েন্সড। যাই হোক, জিমে অনেকদিন যাওয়া হয়নি, এই জন্য একটু দেখে মনটা খারাপ হয়ে গেল জিম দেখে। আপাতত আমরা নাকি একাই ফাঁকি দিই। আমি ভাই রেগুলার গেছিলাম, পরে ব্যস্ত হয়ে গেলাম না। যাই হোক, এখন এদেরকে বাসায় পাঠিয়ে দিব, আমি একটু পরে বাসায় যাব। বাসায় যাবো না। কেন, রাস্তায় থাকবেন? খাবি বল। ও বাবা, আবার খাওয়া 200 টাকা দিয়েছি না। চলো চলো চলো, লাস্ট একটা ক্লিপ নিচ্ছিলাম সবাইকে বিদায় দেওয়ার আগে, কিন্তু স্টোরেজ শেষ হয়ে গেছিল। যাই হোক, এখন সবাইকে বিদায় দিয়ে দিব। ছোলা ভাজা। তোমার মামাও পোস্ট দিচ্ছে কেন বুঝছি না। যাই হোক, মামাও ব্লগে চলে আসলো। এখন নাফিসাকেও পাঠিয়ে দিব, সাবরিনা আপু বিদায় হয়ে যাবে, তারপর আমি একটু পরে বাসায় ঢুকবো। তো বাই বাই সবাইকে। লাস্টে কিছু বলবেন? আমাকে মিস করেন। হ্যাঁ, আপনি কিছু বলবেন? বাই বাই, পরে দেখা হচ্ছে। আমি আপু ওটাই বলছিলাম যে অর্ক এই ফোনে অর্ক ভিডিও এই করে ফোনে ভিডিও করে অর্ক চেহারাতে ডায়মন্ড 2 ঝরে। লাখ সাবস্ক্রাইবার আমি আমি এই যে 15 প্রো ম্যাক্স আপুর কাছে এটা দিয়ে ভিডিও করে আসলে আমার প্রায় 1.5 লাখ সাবস্ক্রাইবার এটা দিয়েই হয়েছে। আপু এখন বলছে তুই ভিডিও করতে কত সুন্দর আসতো। দেখো র কালার এত সুন্দর, কিন্তু এডিট করার পর এমনই বিচ্ছিরি করবে। এটা সাদা সম্পূর্ণ কালো। এডিটের উপর নির্ভর করে, আপনার ভিডিও তো একই হচ্ছে, বুঝেননি? ওই 90s এর আসলে কি ট্যালেন্ট থাকে না মানুষের মধ্যে, ফোনের মধ্যে না। ওই ফোন আমার কাছে ছিল, অন্যরকম একটা বিষয় ছিল, এখন আমার কাছে নাই, বুঝছেনই তো, সেটা অন্যরকম বিষয়। তাই না? ওই অত ভালো ফোন দিয়ে মানুষজন, আমি যখন এই 17 প্রো ম্যাক্স কিনি সবাই বলছিল ভাই আগের ফোন দিয়ে 15 এর ব্লগ ভালো video হতো। use হ্যাঁ, আর আপনি ওই ফোন পেয়ে এটা বললে কি করতে হবে? তোমার আমার ফোন অদল বদল করতে হবে। দিব যে এখন আমার এই ফোনে ভালো লাগে। কারা চান যে অর্ক আর আমার ফোন বদল হোক? হাত তুলেন। দরকার নাই, এটাতে হাত তুলবেন না। এখন বিদায় দিয়ে দিই সবাইকে, বাই বাই। এখন বাজে 10টা সামথিং। নাফিসা ইমার্জেন্সি ডাকলো, তার কারণ হলো বাসায় পিঠা বানানো হচ্ছে, আম্মা পিঠা বানাচ্ছে। নাফিসা তো এদিকে দেখছি খাওয়া শুরু করে দিয়েছে। তো কি পিঠা বানাচ্ছে নাফি? তো দেখি আপনাদেরকেও দেখাই কি পিঠা বানাচ্ছে। যাক, তাড়াতাড়ি আসা সার্থক, কারণ খুবই মজার একটা পিঠা হচ্ছে, যে দেখতেই পাচ্ছেন দুধ চিতাই। চিতাই বলছি কেন আমি আবার, দুধ চিতই। এই যে দেখতে পাচ্ছেন চিতই বানানো হচ্ছে, আর এই এটা তুলবো? তুলো। দেখে বোঝাই যাচ্ছে খুবই মজার হবে। আমাকে দিও। তোমাকে দিব। জোরে তুলো না, ভাঙ্গি যে ভাঙ্গা কবি তাহলে। হ্যাঁ, জোরে তুলো। হ্যাঁ, দুধ চিতই তো খেতে পারলাম না, শুধু এই যে এটা সাতপথি বলে না? আচ্ছা, চিতই ধরলাম। চিতাই রে বাবা। চিতই তো বড় হয়, যাই হোক। এটা তো এরকম হয়। এখন টেস্ট করি একটু লালি দিয়ে। আগে অগির ঘুমটা দেখাও, অগি কি সুন্দর করে ঘুমাচ্ছে। গুড গুড। আচ্ছা, ঘুমাক। ডিস্টার্ব করো কেন? তুমি কি মেধা হয়ে গেছো? বিসমিল্লাহ। অস্থির লাগছে লালি দিয়ে। খাস না? কিন্তু আমি বললি যে সারা রাত যখন ভিজবে তখন দুধ চিতই খেতে আরো বেশি ভালো লাগবে। ক্যামেরার সামনে নরমাল না, মানে ভিডিও যেমন শেষ হয়েছে বলছে আমাকে অর্ধেক দে, আমাকে অর্ধেক দে। কেন, তোমার খুব ভালো লাগছে? তা আমাকে ডাকলা যে খাওয়ার জন্য? হ্যাঁ করেন, আমি আছি খাওয়ার জন্য। আমারটা মেরে দিল। পিঠা এত ভালো লাগে? আচ্ছা, খাও। আসলে একটা জিনিস ভালো লাগছে, এবার ভোট নিয়ে অনেক এক্সাইটমেন্ট মানুষের মধ্যে। না, আমাকে বলছে সকালে 8টার দিকে ভোট দিতে যেতে হবে। হবে তো আলম বাবা আমাকে বলছে, আবার চাচিও বলছে যে পরে যদি কোনো সমস্যা টমস্যা হয় আমরা আগে ভাগে সবার আগে যে ভোট দিয়ে আসবো। মানে তাহলে কয়টার দিকে বের হবো আমরা? আমরা নাহলে সকালবেলা গোসল টোসল দিয়ে একবার 7টার দিকে চলে যাবো, দিয়ে 1 ঘন্টা ওয়েট করে সবার প্রথমে ভোট দিয়ে চলে আসবো। 8:30 দিকে গেলেই হবে। ভোট কাকে দিবা ঠিক করেছো? কিন্তু বলবো না। আমিও বলবো না। যেহেতু তাহলে চোখ বন্ধ করে জীবনের যেহেতু প্রথম ভোট, এই জন্য একটু সুন্দরভাবে বুঝে শুনে দিতে হবে। কিন্তু এর আগে কোনোদিনই ভোট দাওনি না? না, ভোটের দিন আপনারা কিন্তু স্পেশাল ব্লগ পাবেন, ওটার জন্য ওয়েট করেন। ভোট স্পেশাল। যে একটা নতুন জামা পরে ফেন্সির গার্লস যেটা ঈদ কালেকশন না, ওখান থেকে একটা পরবো পরে। আচ্ছা, ভোটের দিন স্পেশাল একটা ব্লগ পাবেন, কথা দিলাম আপনাদেরকে। আর যেটা আমি ভোটের দিনই আপলোড দিব।
মানে ওই দিন ব্লগ করে ওই দিনই আপলোড দেবো ইনশাল্লাহ। আমার আগে তুমি দিতে পারবা না। ফেসবুকে হ্যাঁ, ফেসবুকে দিতে পারবা, কিন্তু ইউটিউবে পারবা না। ভোটের দিন তো স্পেশাল ব্লগ পাবেন। আর আমি মানে আগে ভেবেছিলাম এটা, যেহেতু ওই দিনে দেওয়া ভালো হবে, আমি নর্মালি আজকের ব্লগ কালকে দিত, বাট ওই দিনেরটা আমার যতই কষ্ট হোক ওই দিনই ব্লগ করে ছেড়ে দিব, ছোট হোক যাই হোক। অস্থির স্টুডেন্ট দেখেন, পড়তে পড়তে ঘুমায় গেছে, হাতে শিট আর ঘুমায় গেছে। কিরে মেয়ের এই, মানে সেই যাই হোক ডিস্টার্ব না করি, বাট পড়তে পড়তে ঘুমায় গেছে। ছোট থাকতে আমারও এটা হচ্ছিল, মানে হতো আমারও এরকম। কিরে মেয়ের তুই পড়তে পড়তে ঘুমায় গেছিস কেন? কই মানে ভয় পেয়ে গেছে। মেয়ের এটা কি ঘটনা? পড়তে বসলে ঘুম আসে নাকি? তাইলে ওই ভাবছে কি হচ্ছে, আবার ওটা পড়তে বসে গেছে। এবার তুই পালাবে কোন দিক দিয়ে বল? এবার এখন তোকে কে বাঁচাবে? মেয়ের একটু কাহিনীটা বল, তুই কিভাবে ঘুমিয়ে গেলি পড়তে পড়তে? থাম তুই। গলা ব্যথার সাথে ঘুমের সাথে কি তুই বলছিস না কেন? পড়তে বসলে ঘুম আসে, এটা সত্যি না? দে চুল কবে কাটলি? মেয়ের কিন্তু চুল কেটেছে। মেয়ের সাথে আমার দেখাই নাই, আমি ঢাকা থেকে এসে মনে হয় একবার দেখা পেয়েছি। আমি ঢাকা নিবাসী হয়ে গেলাম না? তোর কাহিনীটা আমার হেভি মজার লেগেছে। তুই পড়তে পড়তে ঘুমায় গেছিস। অনেক আগে না, আমারও ছোট থাকতে যখন পড়তে বসতাম এরকম ঘুম চলে আসতো। দিয়ে ওটা দেখেই মানে মনে পড়লো মীরের কাহিনী দেখেই। দিয়ে চুল কবে কাটলি? আজকেই? মানে এতদিন পর এসে ওই চুল কাটলো। তোর দেখা কেন পাওয়া যাচ্ছে না বল? সারাদিন নাকি পড়াশোনার উপরেই? মানে এখন পড়াশোনা নেই আর সবকিছু, এই যে দেখতেই পাচ্ছেন পড়াশোনা নিয়ে ঘুমিয়ে গেছিল। আচ্ছা পড়লে ডিস্টার্ব করলাম নাকি? ছেলেটা শান্তিতে ঘুমাচ্ছিল। কাকে দেখছেন আপনি? ওকে চোখগুলো হেভি ভয়ঙ্কর তো অফিসার। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি অনেকদিন পর ভ্লগ দেখে আপনাদের অনেক ভালো লেগেছে। আজকে একটা পোস্টও দিয়েছিলাম যে ভ্লগ দিতে পারছি না, এর জন্য দুঃখিত। তো ওখানে আপনারা অনেকেই মেসেজ করেছেন, যে মানে কমেন্ট করেছেন, মেসেজ বলছি, যে অনেক মিস করছি। ধন্যবাদ এত মিস করার জন্য। আমিও মিস করেছি আপনাদেরকে, আমারও খারাপ লেগেছে আমি ভ্লগ করতে পারিনি, কিন্তু আসলে সুযোগও ছিল না, সিচুয়েশনও ছিল না, আর কিছু করার ছিল না আমার আর কি। তো ইনশাল্লাহ চেষ্টা করব সামনে রেগুলার ভ্লগ দেওয়ার। এখন তো দেখা যাচ্ছে পাবলিকও করে দিয়েছি যে দোকান দিচ্ছি, তো এটা নিয়ে আর এখন কিছু না, সব কিছুর আপডেট দিব আপনাদেরকে। ভ্লগ ইনশাল্লাহ কন্টিনিউ করব, মানে একান্তই যদি কোনো প্রবলেম না হয় বা অসুস্থ যদি আমি না থাকি, ইনশাল্লাহ আবার রেগুলার ভ্লগ দিব। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি অনেকদিন পর আজকের ভ্লগ দেখে ভালো লেগেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি কি খুব টেনশনের মধ্যে, তাও আজকে আশা করি ভ্লগ করতে পেরেছি সব মিলিয়ে। কারণ কি সারাদিন দৌড়ের ওপর, আজকে দেখলেনি আমি সারাদিন বাইরে ছিলাম, তার উপর দিয়ে আমি যা ধারণা করেছিলাম ডেকোরেশন বাবদ যে বাজেট করেছিলাম তার বাইরে চলে যাচ্ছে, কারণ অনেক কস্ট সব কিছুতে, মানে কস্টিং লাগছে। দেখা যাক, আল্লাহ আল্লাহ করে যদি সব কিছু পারফেক্টলি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। চেষ্টা করব। এখন মানে একদিকে আমি কি হচ্ছে, সাপোজ স্লাইডিং যেই থাই ডোর, ওইটার খরচ প্রায় 25-এর আশেপাশে, আর এখন যেটা পুশ যেই ডোরগুলো হয়, তো ওইটা আবার দেখা যাচ্ছে আমার 32 লাগছে। তো এই যে ভাবছি যে 5,000-এর জন্য ওইটা কেন করব, বেটারটাই করি। এভাবে 5-7 হাজার করে বাড়াতে বাড়াতে অনেক বেড়ে যাচ্ছে। তো দেখা যাক, আমি চেষ্টা করছি। এগুলো জিনিস তো বারবার চেঞ্জ করা যায় না, যেটা করব ওইটাই হবে। এই জন্য চেষ্টা করছি সব কিছু ভালোই রাখার, যেন ভালো লাগে জিনিসটা। যেহেতু প্রথমবার নিজে একটা বিজনেস, মানে কি বলে এটাকে নাফিসা, ফিজিক্যালি আর কি কোনো বিজনেস নিজে করতে যাচ্ছি, এই জন্য চেষ্টা করব বেস্ট ট্রাই করার, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। তো দেখা যাক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।